আসসালামু আলাইকুম গাইস, সবারে আমার তরফ থেকে নমস্কার। কালকে যাওয়ার পথে, চেন্নাই থেকে যাওয়ার পথে আমার সামনে একটা খুব ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়েছে। ছোট গাড়ি লোকে একটা 12 চাকা অ্যাক্সিডেন্ট করতে জানি। 12 চাকা 12 চাকা পুরো তার বলতে নাই, কিন্তু 12 চাকা লোক অ্যাক্সিডেন্ট জায়গা তো ঠিক আছে। আমি ভিডিওটা নিচে লাগাই দেখবা, আমাকে যতটুকু পারছি আমি ভিডিও করছি। একটা কথা হইল গিয়া, কালকে ওর যে ভিডিও যখন নিচে লাগাইবো আমি, আপনারা দেখিও যে ভিডিও যে অ্যাক্সিডেন্ট দেখা গেছে, যে বড় হয়ে যায় 100% 20% তুমি পাইতাই না বড় গাড়ি এলার বলতে করিবা। লাইনের পরেও অ্যাক্সিডেন্টই হয়, এটা লাগি না। এমন কথা হয়েছে গিয়া, বহুত বড় বড় অ্যাক্সিডেন্ট হয় বেঙ্গালুরু হোক, তোমার তামিলনাড়ু হোক, চেন্নাই হোক, কিন্তু কত জলদি পাবলিক আয় না। পাবলিক আয় অত জলদি রিয়াকশন করে না ড্রাইভারের উপরে। কোন জায়গা আমরা শিলচর, বদরপুর, আসাম সাইড আরে আমরা আসাম সাইড হল কিটা হয়, একটা অ্যাক্সিডেন্ট যদি বড় গাড়ি হল গাড়ি আর লোকে করে যায়, বা ফটোর লোকে বড় গাড়ি করে যায়, বা কারের লোকে যদি বড় গাড়ি করে যায়, বা বাইকের লোকে যদি বড় গাড়ি করে যায়, ওই জায়গা দেখবা তো আমরা যারা পাবলিক আছো, ও পাবলিকে গিয়ে কিটা করবো, খালি বড় গাড়ির উপরে মারতে চাইবা, খালি বড় গাড়ি মারতে চাইবা, খালি বড় গাড়ি এলার গলতি। বড় গাড়ি এলাই এগুলো এটা কোনটা তো কইতেও না। কথা লাগে ইদানিং কয়দিন আগে একটা ঘটনা হয়েছিল, জায়গাটার নাম আমার বড় নাই। এই জায়গায় যদি আগর সিসিটিভি থাকতো না, সিসিটিভি না থাকলে হয়তো জীবনে পুলিশকে বিচার করানি ঘটনা করে যে এগুলো 2টা কার আসতো, গাড়ি বাঁধিছিল বোলারের উপরে, বোলারের ড্রাইভারটা দেখা স্পট ডেড হইছিল। এই সময় কোনো সময়ও বুঝেছিল তুমি বিশ্বাস করে দেবেন না যে একটু বড় গাড়ি ধরছে। ওই ঘুরে ফিরি কত সেই বড় গাড়ি ড্রাইভার হলে চালায়, সব বড় গাড়ি ড্রাইভার সময় নাই। আসো 100%-এর মধ্যে 90% বড় গাড়ি ড্রাইভার হলে তারা সতর্কবাদী গাড়ি চালাইবা এবং ছায়া দিদি গাড়ি চালাইবা। যে 10% যখন তারা মাছ ছাড়ো, তারপরেও গিয়া বড় গাড়ি ড্রাইভার হলো অ্যাটাক করে আমরা পাবলিকে, আমরা রিটার্ন আসাম হোক, বিহার হোক, যে ও সাইডে বেঙ্গল সাইডে কোনো কানুন আবু জিন্দা আছে, কানুন জিন্দা আছে। ওই সময় একটা অ্যাক্সিডেন্ট হইলে তারা প্রথমে ক্যামেরা চেক করে, ক্যামেরা চেক করে এর মধ্যে ক্যামেরার ভিত্তিতে গিয়ে আইন লাগু হয়, কার কোন পর্যায়ে যাইব, কার দুই কার গলতি, ক্যামেরা চেক করে হয়। আমরা এই যা ক্যামেরা চেক নাই, কিচ্ছু নাই, প্রথমে আগে আইয়া বড় করে ড্রাইভারটা ঢুকাইব মারতা। আবো আমরা সমাজ আমরা বলতে পারতে খালি ড্রাইভার কিভাবে ঢুকানে, আর কোন ড্রাইভার কত কষ্ট করে আনিয়ে মাল মধ্যে কোনো আনি পৌঁছার না, গাইয়া ভাত না, গাইয়া না ঘুমার না ভাত খার না গীতা নিজের ধান বাজিলে গাইয়া ওর থেকে কোনো মাল আনিয়ে হলো পৌঁছার। আর পাবলিকে বুঝই না। একবার মিজোরাম কারে বন্ধ হয়েছিল মাত্র 12 দিন করলে গিয়া, মিজোরাম বলা হয়েছিল উপাট, মিজোরাম শুরু হয়েছিল। একটা সার কাপড় 30 টাকা করতো। ওই সময় মিজোরামের মাইতে গিয়ে দেখে গাড়ি বন্ধ হওয়ার কারণে কত কাজ করতো থাকতাম। আর ও ড্রাইভার গুলোরে আপনারা সবাই সম্মান দিতে যায় কিছু না। আমার সবার কাছে একটাই অনুরোধ, ড্রাইভার গুলোরে আপনারা সম্মান দেন। আমি গতকালকে একটা ভিডিও দেখছি যে ড্রাইভার একটা বড় ড্রাইভার খুব মাইজর করছে। আমি সবকে অনুরোধ করবো, আমার আসাম সাইডের মানুষের যতদিন আমার বাসা বুঝে আসুন, আপনারা সবাই ড্রাইভার গুলোর রেসপেক্ট দেওয়াই দুশ্মন এটা পড়াশোনা দেখবো, পুলিশ প্রশাসন আছে, কত বড় বড় আইন লাগু করতে আমরা সরকারে পড়াশোনা দেখবো। ড্রাইভার কোন জায়গা দিত, চিন্তা করতো, মারতো না কিনা করতো, এটা টাইম পড়াশোনা দেখবো। তুমি আর আমি দেখে লাভ নাই। এটা ড্রাইভার লাইসেন্স বানাইছে না, মাইন্সের পিঠা আইবার লাগিয়া এটা ড্রাইভার লাইসেন্স বানাইছে না, তোমার আমার মতন মাইন্সের মাইল খাইতে করিয়া কারো লাইসেন্স বানাইছে, বহুত মেহনত করে গিয়ে একটা লাইসেন্স বানানি লাগে। আমি সবার কাছে আমার একটা অনুরোধ হইব, যদি আমার ভিডিও খারাপ পাইয়া থাকিও ক্ষমা করিয়ে দিও। আর আমি সবাই একটা অনুরোধ করবো, ড্রাইভার রেসপেক্ট দেওয়া দেখো, ড্রাইভার আমার ইজ্জত দেওয়া কত অনুরোধ করলাম। নমস্কার, আসসালামু আলাইকুম।